এক নম্বরে, ঠিক আছে, এক নাম্বার পয়েন্ট হচ্ছে creat create one folder, পারো এটা? create one folder, right click, new folder, ঠিক আছে, tan তানহা নামে একটা ফোল্ডার বানাইলাম। ওকে, আমি এই যে কাজটুকু করলাম, এটুকু কোনো সমস্যা আছে তোমার? গুড। ওকে, open folder and type cmd command prompt। হ্যাঁ, ওপেন ফোল্ডার বলতে কি, এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হয়, আবার রাইট ক্লিক কইরা এখানে ওপেন এ ক্লিক করলে ওপেন হয়, তাই না? ওকে, এটা এখানে রাখো, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। হ্যাঁ, ধরো এখানে দিলাম, ওকে, আমি এই যে ফোল্ডারটা ওপেন করছি, তানহা নামে ফোল্ডার। এই তানহা যেখানে উপরের লাইনে, হ্যাঁ, একটা ক্লিক করবা, এখানে ডিলিট ফিলিট কিছু করা লাগতো না, আমি এনে লিখছি সিএমডি, না সিএমডি টাইপ করবা। ওই আনছি রে বাবা, পাইছো? ওকে, এখন দেখো এখানে সিএমডি লিখে আমি এন্টার দিব, এন্টার কি আছে না বাটন, এন্টার দেওয়ার সাথে সাথে এরকম হয়ে যাবে, মানে কি তানহা ফোল্ডারের ভিতরে আসছি আমি। তাহলে আমরা কি করছি, একটা ফোল্ডার বানাইছি, তাই না? ফোল্ডারটা ওপেন করছি, ওপেন করে সিএমডি লিখছি। আচ্ছা, এটা হলো 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা 3 নাম্বার পয়েন্টে লেখা দেই, তাহলে তোমার কাজ করতে সমস্যা হবে না। 3 নাম্বার এইখানে লিখব POIP টাইপ, তুমি টাইপ করবা COD কোড স্পেস ডট, ঠিক আছে। এটা টাইপ, এটা না, এটা তো আমি বলছি টাইপ করতে হবে, তাই না, শুধু এটু কোড স্পেস ডট এই জায়গায়, ঠিক আছে। ওকে, এখানে আমরা এই যে লিখে দিছি টাইপ কোড স্পেস ডট, তাহলে কি করব, এখানে কি লিখব, স্পেস ডট, গুড, সিওডি কোড লিখছি না, একটা স্পেস দিব, পরে একটা ডট দিব, শেষ। দেওয়ার পরে একটা এন্টার দিব, ঠিক আছে। এখানে লেখা দেন, এমন কিছু না, এন্টার, ঠিক আছে। ওকে, এখানে লেখা আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে একটা উইন্ডোজ ওপেন হবে, যেখানে আমরা প্রোগ্রাম লিখব, ওয়েবসাইট এই জায়গায় বানাবো। আসার পরে এখানে একটা ক্লিক করে এটা উপরে নিয়ে নিবা, এই যে তানহা, দেখছো? দেখো এই অংশটুকু কালো না, এটাকে বলা হয় সাইড বার। এই সাইডটা যে আছে না, এইখানে রাইট ক্লিক করলে কি পাবা, নিউ ফাইল, নিউ ফোল্ডার, অথবা দেখো এইখানে আছে কি নিউ ফাইল, নিউ ফোল্ডার, রিফ্রেশ, এগুলি আছে। তুমি এইখানে না গিয়া এই জায়গাতে রাইট ক্লিক করবা, নিউ ফাইল, আমরা যে ফোল্ডার বানাইছিলাম, যদি ফাইল বানাই তাহলে নিউ ফাইল, যদি ফোল্ডার বানাই কি লিখবো, নিউ ফোল্ডার। আমরা আপাতত একটা ফাইল বানাবো, এই যে এখানে ফাইলের নাম হবে index.html, মানে html এক্সটেনশন দিয়ে একটা ফাইল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, দিয়ে তারপরে এন্টার দিব। এখন এই যে জায়গাটা, এই জায়গাতে আমি যা লিখবো ওয়েবসাইটে দেখাবে না, ওয়েবসাইটে কাজ দেখাবে, এই লেখাগুলো আমার ওয়েবসাইটে দেখাবে না, কিন্তু এগুলো পিছনে থাকবে। দেখো আমি এখানে HTML লিখছি না, লেখা 5 সিলেকশন করার সাথে সাথে দেখো কতগুলো কোড অটোমেটিক আইছে, তোমার এগুলি টাইপ করা লাগবে না, শুধু HTML5 সিলেকশন করবা। আবার দেখাচ্ছি,
তুমি টাইপ করবা HTML কইরা 5 এ ক্লিক করবা, ক্লিক করার পরে এই অংশটা অটোমেটিক আইবে। কি আইবে এটা? এই যে HTML ডক টাইপ, তারপরে HTML ওপেন ট্যাগ, এই যে দেখো এইখানে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে দেখো এখানে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে, দেখছো? এটা HTML, এটাও HTML, এটা তো এমনি দেখছি ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে ওয়েবসাইট বানাবো। এইটাতে ক্লিক করার সাথে সাথে অর্থাৎ এই যে লেস দেন গ্রেটার দেন দুই সাইডে আছে না, এটাকে বলা হয় ট্যাগ। এটা দিয়ে ওপেন করছি, এখানে ক্লোজ আছে, এটার ভিতরে হইলো ট্যাগ। আবার দেখো এইখানে হেড আছে, হেড মানে মাথা, এই হেডটা ওপেন হইছে এখানে, ক্লোজ হইছে এখানে, ঠিক আছে? এই যে দেখো আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এই ক্লিকটা কোথায় হবে তো দেখি, আমি যদি এখানে ক্লিক করি, শিওর? কেমন করলাম? থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। এটা হলো ওপেন ট্যাগ, এটা হলো ক্লোজ ট্যাগ। কিভাবে বুঝবো ওপেন ট্যাগ? এটা হলো দুইটা লেস দেন গ্রেটার দেন খালি দুই দিকে, আর এইখানে এই যে দেখো এইখানে একটা স্ল্যাশ আছে, ঠিক আছে, অর্থাৎ ক্লোজ করা আছে, ঠিক আছে? তোমাদের দেশের বাড়ি কি গ্রামে না টাউনে? গ্রামের বাড়ি দেখছো? গ্রামে গেছিলা কোনোদিন? কাঠের দরজা দেখছো? খিলি থাকে না, খিলি, ভিতর দিয়ে খিলি লাগে, এটা এরকম। এটা হলো ওপেন করে দিলাম, এই যে খিলি লাগানোর পরে ক্লোজ হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, এইখানে ক্লিক করছি, দেখো এটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এইখানে ক্লিক করি কোনটা ক্লোজ হবে বলো, কোন জায়গায় দেখাবে? আমি এইখানে একটা ক্লিক দিব, এই যে এই জায়গায় টাইটেলের উপরে, তার মানে কি, আমি কোথায় ক্লোজ হইছে সেটা দেখার জন্য একটাই এনাফ, বাকিটা তো দেখাই যায়। এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। বডিতে ক্লিক করলে কোথায় ক্লোজ হবে? এই দেখো, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি লেখছি, তাই না? দেখো এখানে অনেকগুলো জিনিস লিখছি না, এই লেখাগুলো আমি আমার ওয়েবসাইটে দেখবো না, HTML দেখা যায় না, কাজ দেখা যায়। দেখো এই লেখাগুলো আমার ওয়েবসাইট হয়ে গেছে, দেখো রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি যখন এখানে লাইভ সার্ভারে যাব দেখবা না একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। এই যে এটা হলো লিংক, ওয়েবসাইটের লিংক, আর এইটা হয়ে গেছে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা বানাইছি, হ্যাঁ, তার পিছনে কিছু কোডিং আছে, কোডিং গুলা দেখে না, কেউ দেখবে না, তুমি দেখতে পারবা। ধরো আমি এখানে রাইট ক্লিক কইরা, লেখা আছে দেখো ভিউ পেজ সোর্স, কোথায় আছে দেখো তো, ভিউ পেজ সোর্স, এই যে, মানে সোর্স মানে উৎস, এই পেজটা কোথায় থেকে আইছে এটা আমি একটু দেখতে চাই। আমি যখনই এখানে ক্লিক করব, এই দেখো আমি খালি কি লিখছিলাম, HTML5, বাকিটা কম্পিউটারে লিখে দিছে, তোমার আর কিছু করা লাগবে না, পুরো ওয়েবসাইটের স্ট্রাকচার হয়ে গেছে। মানুষের স্কেলিটন আছে না, কঙ্কাল, এটা হলো কঙ্কাল ওয়েবসাইটের। এখন আমরা এটার উপরে এই পিছনে কোড আমরা কিন্তু দেখি না, এনে নাই কিছু নাই, বাট যখন রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব তখন আমি দেখতে পাবো এই যে পুরা একবারে কোডিং করা আছে এখানে, ঠিক আছে? এইভাবে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট বানানো হয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুক তো একটা ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট, তাহলে ফেসবুকের কি এরকম কোড দেখা যায়? যারা হ্যাকিং করে তারা, আমি তোমার এখন দেখাবো ফেসবুকের কোড কিভাবে দেখায়। দেখো ধরো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে না আমরা এটাতে যাব, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখানে টাইপ করব, ধরো আমরা এখানে গেলাম ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করার পরে আমার ফেসবুক হলো মা এত ওয়েবসাইট, ক্লিক করলাম, এ এটা কি লিখছে, এটা কি বলতে ই না, এটা শূন্য, এটা টাইপ করতে বলতেছে ই ই
ওকে, ধরো আমার এই যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটা আছে না, এটার পিছনে কোড আছে। আমরা এখন কি করব, রাইট ক্লিক, দেখো লেখা আছে ভিউ পেজ সোর্স আছে না, এই দেখছো এই যে কোডগুলো আছে না, এই কোডগুলো আমরা এই যে HTML ডক, এই দেখো ওপেন ট্যাগ, যখন এখানে আমরা এই যে এটা এটা আছে না, এই ওপেন ট্যাগ, এই যে HTML দেখো এখানে HTML আইডি এটা, ধরো এই যে এখানে তুমি যদি ক্লিক করো লাস্টে বাবা এখানে, এটা কি HTML না? হ্যাঁ, HTML ওপেন ট্যাগ, এই যে এখান থেকে ওপেন করছে এটা, ধরো এখানে হেড আছে HTML ওপেন ট্যাগ, এটা হলো গিয়া ধরো অনেক লম্বা আছে, আবার লাস্টে দিকে পাইবা ক্লোজ করো, এই যে দেখছো, এই যে ক্লোজ করছে, ওই যে ওপেন করছিল ওই যে তার ভিতরে হলো গিয়ে তোমার এই সব, এই যে আমাদের ফেসবুকের কানেকশন, ছবি আপলোড টাপলোড সব এই কোডিং করে, এগুলা করে, এটাই ওয়েবসাইট। এই জিনিসটাই আমরা বানাইতে যেতেছি, ঠিক আছে? ধরো এখানে এই কোড গুলাই হলো তোমার, দেখাইলাম আর কি যে আমরা কি করতে চাইতেছি, ওইটাই দেখাইলাম। হুম, এই যে দেখো এখানে HTML ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ, হ্যাঁ, ওকে। এখন এই কোড তো আমরা দেখি না, এই তো পিছনে থাকে, দেখার জন্য কি লিখবো, দেখার জন্য যত কিছু লিখবো সব বডির ভিতরে, এই বডির ভিতরে, ঠিক আছে? ধরো আমি এখানে লিখলাম একটা হেডিং লিখলাম, হেডিং মানে বড় করে H1 মানে হেডিং, তুমি H1 লিখে যখন এন্টার দিবা দেখো ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ তো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো তানহা, ওয়েলকাম টু visit our website. Hello Tanha, welcome to visit our website. ধরো আমি এরকম একটা কিছু লেখলাম, এখন এই লেখাটা আমি আমার ওয়েবসাইটে দেখতে চাই, বাস হয়ে গেছে। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, যখন আমরা লাইভ সার্ভার লিখবো দেখো এই লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু H1 দেখা যাচ্ছে না, ওটা তো HTML এর ট্যাগ, ওটা তো দেখবো না, ঠিক আছে? ওকে, এই লেখাটা মিডিলে নিয়ে আসবো এখানে, হ্যাঁ, তাহলে কিভাবে নিয়ে আসবো, এই যে এখানে কোডিং এ যাব, এই ট্যাগের ভিতরে বলবো হ্যালো স্টাইল, তুমি স্টাইল করে, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখো স্টাইল, আমি স্টাইল করতে চাইতেছি, মাঝে না অন স্টাইল করা, টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট ক্লিক করো, ওপেন করো, দেখো সেন্টারে চলে এসেছে, মানে কোডিং এ কথা বলে, আমি যেটা বলবো সেটা সে করবো। আবার এই জিনিসটা আমি মার্কের ভিতরে দিয়ে, ধরো এখান থেকে আস্তে আস্তে এদিকে আসবে, আবার এইদিকে আসবে, এটা ওয়েবসাইটের মধ্যে দেখো না ওইদিকে যায়, ডাক্তারের চেম্বারের যে লেখাগুলো এদিক থেকে গ্লাসের ভিতরে, এটা আমরা এখন করবো, ওইটার নাম হলো মার্কিং। হ্যাঁ, কেন? হ্যাঁ, ওইটা তো হবে না, ওইটা তো হয় না, ওইটা তো হয় না, ও জানে, মুরাদে জানে ওইটা তো হয় না, যে ও ওইটা তো হয় না। ওকে, এই যে এখানে যাব আমরা, আবার দেখো একটা জিনিস আছে সেটা লিখতে হবে, হ্যাঁ, সেটা হলো এই যে এখানে গিয়ে এন্টার দিব, ঠিক আছে? এন্টার দিয়া আমরা একটা জিনিস লিখবো এখানে, তার নাম হলো এম, লিখলেই হবে মার্কি, দেখছো MARQEE, মার্কি, মার্কি লেখা এই যে ওপেন টেক এন হলো মাঝখান, দেখছো এটা ওপেন টেক ক্লোজ টেক না, এন এন্টার দিয়ে দুই ভাগ করো, জায়গা বানাও, এইখানে যেটা লিখবা না এইটাই দৌড়াইব, উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা যেটা লিখবা, তো এইখানে আমি লিখলাম H2 দিয়া, ধরো আমি এখানে লিখলাম
হ্যালো বাংলাদেশ লিখলাম, রাইট ক্লিক করলাম, ওপেন করলাম, দেখো ওই যে হ্যালো বাংলাদেশ এদিকে চলে আসতেছে, দেখছো আস্তে আস্তে চলে আসছে। এটাকে কন্ট্রোল করা যায়, এটার স্পিড বাড়ানো যায়, কমানো যায়, ঠিক আছে। এটা আবার এখানে যাবে, এখানে গিয়ে এখানে একটা টাচ করবে, টাচ করে আবার রিটার্ন আসবে, অথবা এটার ভিতরে ঢুকে যাবে। টোটালি কন্ট্রোল আমাদের হাতে, কোডিং যেটা করতে পারি ওই যে তো গেল গা ভিতরে, এরকম চাচ্ছি না কোনো বাড়ি খেয়ে ডে ওর মতো আবার আসবে। ধরো এখানে তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে বিহেভিয়ারের আছে না, এনে একটা লেখা আছে না, দেখো কোটেশন দেওয়া আছে, লিখবা এ এল টি ই আর এন এ টি, কি লিখছি, অল্টারনেট। অল্টারনেট, অল্টারনেট মানে কি, ঘুরে আসো, ধাক্কা খেয়ে ঘুরে আসো, ঠিক আছে। এখন আমি যদি এখানে যাই, দেখো এটা যাবে, ঠিক আছে, এখানে গিয়ে আর ভিতরে ঢুকবে না, এ আবার রিটার্ন উল্টা দিকে আসবে, ঠিক আছে। এটা ওইখানে যাবে, ও কিন্তু কচ্ছপের গতিতে যাচ্ছে, হ্যাঁ আমরা তারে ফাস্ট করতে পারবো, আরো স্পিড বাড়াইতে পারবো, দেখো আসছে। আচ্ছা, এখন আমরা বলতেছি তুমি এরকম আস্তে আস্তে হাঁটছো কেন, আরো জোরে হাঁটো, এখানে যাবা কোটেশনের বাহিরে কিন্তু, হ্যাঁ একটা জিনিস লিখতে হবে, এস সি আর ও ডাবল এল এ, স্ক্রোল অ্যামাউন্ট বলে এটাকে, স্ক্রোল, এস সি আর ও ডাবল এল এ, একসাথে এ এম ও ইউ এন টি, এরকম স্ক্রোল অ্যামাউন্ট লেখা ইকুয়ালে দিবা চাপ, দেওয়ার পরে ধরো তুমি এখানে লিখলাম 70, 70। এখন আমরা যদি ওইখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, ওর স্পিড বেড়ে গেছে না, ঠিক আছে, দেখো কত স্পিডে যাইতেছে। এখন এটা যদি আরো বাড়ে, এটা দেখবাই না এত স্পিডে যাবে। ধরো আমি এটা দেখ, এরকম যদি হয়, ধরো এটাকে আমরা দিলাম ধরো এরকম 400, 400 দিলে স্পিড অনেক বেশি হয়ে যাবে। রাইট ক্লিক করো, দেখো ওর কি একটা অবস্থা, দেখছো কত স্পিডে যেতেছে, মানে আরো দিলে আরো এমন একটা অবস্থা হবে তুমি দেখবা না এত স্পিডের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এটার নাম হলো স্ক্রোল মাউন্ট, মনে রাখবে। আর অল্টারনেট, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আবার এইটা লেফট রাইট করতেছে, হ্যাঁ আপ এন্ড ডাউনও করতে পারবো আমরা। আপ এন্ড ডাউন করতে গেলে আমাদের কি করতে হবে, এটার স্পিডটা একটু কমাই দেই, বেশি পাগল হয়ে গেছে, এখানে আমরা 100 করে দিই, 400 জায়গায় ধরো 100 করে দিলাম। এই দেখো ডিরেকশন, ডিরেকশনের রাস্তা, আমি তারে বললাম যে তোমার ডিরেকশন হচ্ছে গিয়া ডাউন, মানে কি ডাউন, নিচের দিকে আসো, উপর থেকে এইভাবে নিচের দিকে আসো, হ্যাঁ এই দেখো এখানে যাও, ও দেখো নিচের দিকে আসতেছে, উপর থেকে নিচের দিকে স্পিডে, হ্যাঁ আমরা স্পিড কমাই তাহলে বুঝতে পারবো। নমুনা ধরো আমরা এটাকে একটা শূন্য কমাই দিই, 10 করে দিই, দেখো আসতেছে না নিচের দিকে। এখন আমরা ধরো অনেকগুলা, ধরো উপর থেকে নিচের দিকে আসবে 10-15 জন ডাক্তার ক্লিনিকে বসে, সবার নাম দেখতেছে, তাহলে আমি এখানে যাব, দেখো অল্টার শিফট, এই যে অল্টার শিফট ধইরা, অল্টার শিফট ধরে ডাউনের হতে চাপ দিলে খালি হইতে থাকবে এরকম, দেখো কপি হয়, অল্টার শিফট ডাউনের, হ্যাঁ হ্যাঁ অল্টার শিফট ডাউনের। এখন যাই আমরা, দেখো মনে করে গেলে সবাই এক একটা ডাক্তার, সবার নাম আস্তে 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 আসবে এখানে, দেখছো অটোমেটিকলি আসতেছে। আর যদি আমরা ডাউন না দিয়া এখানে লিখি, এটাতে কিছু না দেই ধরো, তাহলে সিরিয়ালে, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ তোমার তো আসার কথা না, কে যেন বললো আসবে না বলে। ওয়ালাইকুম সালাম, মিনু কেমন আছেন? আমি চোখেও সমস্যা হয়ে গেছে তো একটু, এই যে আনি না কি এর একটা ছোট্ট একটা ফোঁটা উঠছে, ব্যথা করতেছে এর মধ্যে, উপরে উপরে, হুম, দেখবেন কিচ্ছু না, এই চোখের পাতার উপরে ছোট্ট কেমন ছোট্ট ছোট্ট লাগে, ডিস্টার্ব করে না, এই যে এটা উঠাই দিই, হ্যাঁ আরে আসার কথা ছিল, আপনারা আসবেন না দেখে আমি রওনা করে দিলাম। আহ, ও আমার মেসেজ দিয়ে করলো আপনারা কেউ ওর মেসেজের রিপ্লাই দিচ্ছেন না, এই জন্য আপনারা আসবেন না, কালকে থেকে আসবেন।
ও আসার কথা ছিল, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করার প্ল্যান ছিল, কালকে করবে বলতেছে। এখন দেখো এখানে, না দরকার নাই, কালকে আজকে এমনি অনেক স্পিকার সাউন্ড করতেছে, ও রেস্টুরেন্টের কাজ চলতেছে, ড্রিল মেশিন করতেছে। রাইট ক্লিক, দেখছো সবগুলো একসাথে যেতেছে না এদিকে, যে দিক থেকে ইচ্ছে সেই দিকে সরাইতে পারবা। ঠিক আছে, তুমি কি আরো নিতে চাও নাকি এটুকু থাকবে? হ্যাঁ, এতটুকু থাকবে, আচ্ছা ঠিক আছে। এটা HTML ও জীবনের প্রথম হাতে কলমে। ও পারে ভালো, ব্রেন ভালো। অ্যানিমেশন না, মার্কি অ্যানিমেশন দেরি আছে, অ্যানিমেশন আরো পরে। আমি আসছে সমস্যা, আমি রেকর্ডিং করবো, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিব, একজন আসলে আমি নিতাম আজকে। তুমি এটাতে বসো, এই যে এদিকে ব্যাকে যাবো কেন? ব্যাক না, এটাকে কোডিং বলে। মোবাইল নাই না সাথে? আচ্ছা সমস্যা নাই, এগুলো নোট করে লাইবার সাথে সাথে। হ্যাঁ, তুমি এটা ওপেন করো, এটা ওপেন করো, আমি তো রেকর্ডিং করা আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই।